জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় জন্ম ও মৃত্যু সনদ দিবস ২৪ পালিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত দিবসের কর্মসূচিতে ছিল সকাল ১০টা ৩০ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। ইউআরসির ইন্সট্রাক্টর একেএম মহিউদ্দিন এর সঞ্চালনায় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সহকারী কমিশনার তানবীর হায়দার, উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তানভীর আহমেদ প্রমুখ। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পৌরসভার স্বাস্থ্যকর্মী সুমি আক্তার, ইউপি সচিববৃন্দ, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুজ্জামান প্রমুখ। স্থানীয় হলরুমে অনুষ্ঠানে উক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি বক্তব্যে বলেন, মানুষের জন্ম ও মৃত্যু সনদ তার মৌলিক অধিকার সংরক্ষণ করে। তিনি বলেন, জন্মের ৪৫ দিবসের মধ্যে প্রতিটি শিশু জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে, যাতে মৃত্যু ও শিশু সেবা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ সব ধরনের রাষ্ট্রীয় সেবা ভোগ করতে পারে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় ইউপির দায়িত্বপ্রাপ্ত কর্মচারী শিশু জন্ম নিবন্ধন রাষ্ট্রীয় তালিকাভুক্তির কাজে বাড়ি বাড়ি গেলে পিতা, মাতা ও অভিভাবকবৃন্দ অনীহা ও দায়িত্বহীনতার পরিচয় দেন, যা পরবর্তীতে শিশুর রাষ্ট্রীয় সুবিধা ভোগে প্রধান অন্তরায়। ভবিষ্যতে প্রতিটি মানুষের জন্ম ও মৃত্যু স্মার্ট কার্ড সংরক্ষণ অথবা বাস্তবায়নে ভোক্তারা একমত পোষণ করেন। বিশেষ করে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সুকৌশলের বয়স হেরফের মাধ্যমে বিবাহ বন্ধনে বাধ্য করা হয়, যা নারী শিশু নির্যাতন সহ যৌতুক ও বাল্যবিবাহ শাস্তিযোগ্য অপরাধ। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় পৌর পরিষদের কর্মকর্তা কর্মচারী, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদেরকে ওইখানেই একটা নিবন্ধনের আওতায় আনতে হবে, তারা সার্ভারে এন্ট্রি দেবে। সামনে উপবিষ্ট সুধীরজন, আসসালামু আলাইকুম। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনের সবচেয়ে বড় প্রয়োজনে যে বিষয়টা সবার আগে সামনে আনা দরকার, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে টিকা কার্ডকে সামনে নিয়ে আসা দরকার। কারণ যে যেখানেই জন্মগ্রহণ করুক, রিজার্ভ করে বিভিন্ন সময় আমাদের একদম ইউনিয়ন পর্যায়ে সবাইকে এটাকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে যেন সঠিক সময় তারা এই জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমটা নিজে থেকে তারা সম্পন্ন করে এবং কোনো ধরনের ভুলভ্রান্তি থাকলে সেটা যেন তারা নিজেরাই সংশোধন করে নেয়। এই সচেতন এবং সাংবাদিকবৃন্দ এবং যারা এই কাজের সাথে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত আমাদের ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শুরুতেই আমি জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত এই আজকের সভায় আপনাদের অংশগ্রহণ করার জন্য, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার পূর্ববর্তী যারা বক্তা কথা বলেছেন সবই সত্য কথা বলেছেন যে আসলে এটার কতটা গুরুত্ব। আপনারা হয়তো অনেকেই জানেন যে সরকারি ২৬টা সেবা আপনি যদি নিতে যান, আপনাকে বাধ্যতামূলকভাবে এই জন্ম মৃত্যু নিবন্ধন অর্থাৎ জন্ম নিবন্ধন আপনাকে থাকতেই হবে। ২৬টা সেবা, সরকারি সেবা। আমি যেহেতু এটা ইউনিয়ন পর্যায়ে আমাকে কাজ করতে হয়, অর্থাৎ ওনারা যেটা পাঠায় সেটা আমাকে অ্যাপ্রুভ দিতে হয়। আমি যেটা ফেস করতেছি সেটা আপনার প্রতিপাদ্য বিষয়টা নিয়ে আসছে যে জন্ম মৃত্যু নিবন্ধন দেশে আনবে সুশাসন। একদম বাস্তবধর্মী একটা বিষয়। সেটা হলো আমাদের সবার মাঝে একটা টেন্ডেন্সি হলো আমরা সন্তানের বয়সটা কিভাবে কমাবো। এটা আসলে ধারণাটা তৈরি হয়ে গেছে যে চাকরির বয়স কিন্তু ৩০ বছর, একটু যদি কমাতে পারি ১ বছর বা ২ বছর, আমার মনে হয় সন্তান একটু ভালো ফেভার পাবে। এবং এটা আমি আমার সহকর্মী, আমার এক জুনিয়র সহকর্মী, আমি তার মধ্যে এই প্রবণতাটা আমি দেখেছি। দেখেন, শিক্ষিত মানুষের মধ্যে যদি এই প্রবণতাটা থাকে এই পরিমাণে, তাহলে আমরা যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করতেছি তার বাইরে যারা আছে তারা কিন্তু এটা নিয়ে আরো বেশি কনসার্ন। তারা ভাববে যে আমরা আরো কিভাবে বয়স কমাতে পারি। আপনি এনআইডি করতে যাবেন, আপনি স্কুলে ভর্তি নিবন্ধন করতে যাবেন, সবকিছুর ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন মাস্ট, কারণ এটা জন্মের সাথেই এটা করতে হবে। এটা যদি আপনি করতে পারেন ৪৫ দিনের মধ্যে, তাহলে কিন্তু আপনাকে ফ্রি করে দেওয়া হয়। তারপর কিন্তু একটা গভর্নমেন্ট একটা চার্জ দিচ্ছে। এখন আমি কিন্তু আমার বাচ্চা দুটোর জন্ম নিবন্ধন আমি এখান থেকেই করলাম, কারণ এটা আসলে করতেই হবে আপনাকে। যে কোনো সেবা যদি নিতে চান, আমাদের
তথ্য আপডেট করতে হচ্ছে, সেখানে আপনার বাচ্চার জন্ম নিবন্ধন একটা অপশনই আছে, সেটা আপনাকে দিতেই হবে, ফেক তো দেওয়া যাবে না। আমি আমার এক সহকর্মীর সাথে কথা বললাম, ওর বাচ্চা আমার আগে হয়েছে, মানে আমার বাচ্চার আগে আমি বললাম, বলছে আমি এখনো করিনি। ওরা আমি বলে ফেললাম কি বয়স লুকানোর ইচ্ছা নাকি, তা বলছে না আমার সময় পাচ্ছি না। আসলে আমাদের এই ধারণাগুলো আগে থেকে চেঞ্জ করতে হবে, যে আসলে আমার যেটা জন্ম নিবন্ধন সেটা করতে হবে। রিসেন্ট যেটা আমি ফেস করতেছি সেটা হলো আপনার স্কুলে যারা ক্লাস 8 এ রেজিস্ট্রেশন করবে বা ক্লাস 9 এ রেজিস্ট্রেশন করবে, তাদের বয়সের মনে হয় বেশ